শহীদ দিবসকে কেন্দ্র করে উত্তাল ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগর। দিবসটি স্মরণে সোমবার রাজপথে দলীয় পতাকা নিয়ে মিছিল বের করেন জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের একাংশের নেতাকর্মীরা। 1931-এর 13ই জুলাই উপনিবেশ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ নিহতের দিনটিকে শহীদ দিবস পালন করে আসছে কাশ্মীরবাসী। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো। কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে মোদি সরকার। শ্রীনগরে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন স্থানে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী। থমথমে পরিস্থিতি রাজ্য জুড়ে। অনুষ্ঠানে যোগদান ঠেকাতে কাশ্মীরের মুখ্যমন্ত্রী সহ তার দল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতাদের গৃহবন্দী করে মোদি প্রশাসন। চাপের মুখে সোমবার ওমর মুক্তি পেয়ে জানান তীব্র প্রতিবাদ। सिर्फ सिक्योरिटी और लॉ एंड ऑर्डर है, उनके वाज़ेह हिदायत के मुताबिक हमें कल यहाँ आके ফাতিহা পড়নে কি ইজাজত नहीं दी गई। দুর্ভাগ্যজনক যে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাদের নির্দেশে আমাদের সূরা ফাতিহা পাঠ করতে দেওয়া হয়নি। অনেকে গৃহবন্দী রাখা হয়েছিল। আজ মুক্তি পেয়ে কাউকে না জানিয়ে এখানে এসেছি। জানতে চাই কোন আইনে আমাকে থামানো হয়েছে। সরকারের দাবি ভারত একটি স্বাধীন দেশ, প্রকৃতপক্ষে আমাদেরকে দাস মনে করে, অগণতান্ত্রিক ও স্বৈরশাসন কায়েম করছে। মোদি সরকারের দমন পীড়নের নীতিকে গণতন্ত্রের ওপর আঘাত বলছেন বিশ্লেষক ও স্থানীয় রাজনৈতিক নেতারা। 2019 সালে স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু কাশ্মীর হাতের মুঠোয় নিয়ে দমন পীড়ন চালাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর সীমিত হয়ে পড়ে রাজ্যের রাজনৈতিক ও নাগরিক অধিকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।